আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ورتل القرآن ترتيلا. وقال الله تعالى أيضا في آية أخرى لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الحمد لله. আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন নাজিলের মাস মাহে রমাদানে কোরআনের তালিম এবং শুদ্ধ তিলাওয়াত শিক্ষা করার জন্য আমাদের সকলকে একত্রিত হয়ে বসা তৌফিক দান করেছেন। আমরা সকলে আলহামদুলিল্লাহ বলি। আমি দুইটি আয়াত পড়েছি। আল্লাহ তাআলা বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে তোমরা কোরআনকে সুবিন্যস্তভাবে তিলাওয়াত করো, তার তিলের সাথে তিলাওয়াত করো। আর এক আয়াতে বলেন লা তুহাররিক বিহি লিসানাক, আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলেন যে হে নবী, আপনি এত ব্যতিব্যস্ত হয়েন না, আপনি এত কষ্ট করেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, যে আপনার ভিতরে কোরআনকে বসিয়ে দেওয়া, কোরআনকে আপনার মধ্যে ফিট করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছে, এই জিম্মাদারি আমি আল্লাহর হাতে। এই দুইটি আয়াতকে সামনে রেখে যদি আমরা পথ চলি তাহলে বোঝা যাবে যে শুধুমাত্র চেষ্টা করলে হবে না, আল্লাহ পাকের রহমত লাগবে, আল্লাহ পাকের মদদ লাগবে। আর শুধু আল্লাহ পাকের মদদ হলেই হবে না, মদদের আশায় বসে থাকলে হবে না, আমাদেরকেও চেষ্টা করতে হবে। আমাদেরকে কি করতে হবে? একটু সামনে আগায় বসি। আমার ভাই সামনে আগায় বসে, যাই হোক সামনে চলে আস। আমি কথা দীর্ঘ করব না। তো আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি মাশকুল কোরআন নামক যে আয়োজন, কোরআনের মাস হবে, কোরআনের তিলাওয়াত হবে, এই উদ্দেশ্য করে আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে অনেক কোরআনের তালিমের ব্যাপক প্রচার প্রসার হচ্ছে আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ। আগেও ছিল, এখন আরও ব্যাপক হারে হচ্ছে। অনেককে দেখবেন আপনার বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন তিলাওয়াত, বিভিন্ন নামে বিভিন্ন ব্যানারে আমাদের এখানে প্রশিক্ষণ হচ্ছে বিভিন্ন জায়গাতে। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এক যুগ অভিজ্ঞতা, 12 বছর 14 বছরে চলতেছে এই কোরআন তেলাওয়াত শেখানোর লাইনে। আর অন্য আলেম হওয়া এটা বাদ, শুধু তেলাওয়াত নিয়ে কাজ করতেছে, এক যুগের উপরে হয়ে গেছে। তো আমার অভিজ্ঞতা হলো যে মিশরের আল আজহারের, আপনারা যেমন আজকে এখানে মসজিদে বসছেন, আল আজহার মসজিদ যেটা জামিয়াতুল আজহার মসজিদে অনেক বড় বড় মাপের মাহমুদ আত্তাবলাউই, এরকম তারপরে শেখ জিবরিল, এরা যারা আছেন এরকম বড় বড় লেভেলের ওস্তাদরা এক একজন এক একটা খুঁটির কোনায় এরকম বসতেন, এবং তাদেরকে কেন্দ্র করে অনেক ছাত্ররা বসে এভাবে দার্স নিতেন। তো আমাদের বাংলাদেশে যেই সমস্ত কোরআন শেখানোর যে সমস্ত প্রক্রিয়া আছে, আমার অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে এইটা আসলে শুদ্ধ তেলাওয়াত শেখার প্রসেস না। কথা কি আমি বুঝাইতে পারছি? ফাহিমের সাথে আজকে কথা হয়েছে, আমি বলছি ভাই শুদ্ধ তেলাওয়াত শিখতে হলে এক যুগ সময় লাগে। তারপরও আমি আমার এই অভিজ্ঞতাটাকে যতটুকু সংক্ষিপ্ত করে আপনাদেরকে দেওয়া যায় আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো দেখেন, আল আজহারে যারা মাহাদ অর্থাৎ শুরুলগ্ন শিক্ষার্থী যারা আছে, ছোট বাচ্চা, তাদেরকে যেই তরতিবে হরফগুলি পড়ানো হয়, আমি আজকে প্রথমে আপনাদেরকে ওই হরফ পড়ানো ধারণাটা দেব, এরপরে দু একটি সূরা মাশক করে শেষ করবো ইনশাআল্লাহ। তবে বিশেষভাবে বলে রাখতে চাই, হরফ উচ্চারণের যে পদ্ধতিটা আপনাদেরকে বলা হবে, আমার মনে হয় জীবনে আপনি এবার এটা প্রথম শুনবেন এইভাবে, এবং কিছুটা বৈচিত্র্যময় মনে হবে আজকে, যে আমরা তো আরবি হরফ এতদিন পড়ছি, কিন্তু এটা কেমন আবার এইভাবে পড়া যায়, এইভাবে ভাগ আছে। আশা করি সবাই একটু নোট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আরবি হরফ কয়টি? একটু জোরে বলতে হবে। আরবি হরফ কয়টি? 29টি। দেখেন, উচ্চারণের সুবিধার্থে প্রথমত আরবি হরফ, এই 29টি হরফকে
দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? কয় ভাগে? আওয়াজ দিতে হবে। কয় ভাগে? দুই ভাগে। একটা হলো মোটা হরফ, বলেন, আর একটা হলো পাতলা হরফ, বলেন। হ্যাঁ, উচ্চারণের পার্থক্য যেটা হয়, এই দুইটি গুণ থেকে সবচেয়ে বেশি আরবি হরফের পার্থক্য হয়ে যায়। একটা হলো মোটা, একটা কি বলেন? একটা হলো মোটা, একটা হলো পাতলা। তাহলে 29টি হরফকে আমরা প্রথমত কয় ভাগে ভাগ করব? আওয়াজ দিতে হবে। কয় ভাগে? দুই ভাগে। এক নম্বর হলো মোটা, দুই নম্বর হলো কি পাতলা। বলেন, এক নম্বর হলো মোটা, বলেন, এক নম্বর হলো মোটা, দুই নম্বর হলো পাতলা। আচ্ছা, দেখেন, মোটা হরফের উচ্চারণের ভঙ্গিমা এক রকমের, পাতলা হরফের উচ্চারণের ভঙ্গিমা আরেক রকমের। বলেন, হ্যাঁ, তাহলে মোটা হরফের উচ্চারণের ভঙ্গিমা এক রকমের, পাতলা হরফের উচ্চারণের ভঙ্গিমা, এই কথাটা আমরা আর একবার বলি। হ্যাঁ, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন, কোরআনুল কারীম যখন আমরা তেলাওয়াত করি, কি করি বলেন? কোরআনুল কারীম যখন আমরা তেলাওয়াত করি, আমাদের সামনে প্রথমত আরবি হরফের তিনটা অবস্থা আসে। কয়টা? কয়টা? তিনটা। যেমন হারকাতের উচ্চারণ, বলেন, বলেন, নামের উচ্চারণ, বলেন, হারকাতের উচ্চারণ, নামের উচ্চারণ, সাকিনের উচ্চারণ। সংক্ষিপ্ত করার জন্য খুব বিবেচনা করতে হবে, আমি বলছি না বেশি লম্বা করব না। সংক্ষিপ্তকরণের জন্য আমরা তিনটা সূরত বর্ণনা করি। কয়টা সূরত? কয়টা বলেন? হারকাত, নাম, সাকিন। আবার বলেন, হারকাত, নাম, সাকিন। বলে কোন ব্যক্তি যদি এই তিনটি উচ্চারণ জানে, কয়টি উচ্চারণ? তাহলে তিনি আরো দুটি উচ্চারণ, মোট 5টি উচ্চারণ শিখতে পারবে। কয়টি উচ্চারণ? আবার বলি, নাম, বলেন, নাম, হারকাত, সাকিন। আবার নাম, হারকাত, সাকিন। বলে আমি যদি এই তিনটি উচ্চারণ শিখতে পারি আরবি হরফের, তাহলে আমি বাড়তি 2টি উচ্চারণের শিক্ষা আমি পেয়ে যাব। বলে কি? প্রথমত তানউইন, দুই নম্বর হলো তাসদিদ। বলেন, প্রথমত তানউইন, দ্বিতীয়ত তাসদিদ। আমরা আবার বলি, কোরআনুল কারীম যখন আমরা তিলাওয়াত করি, সংক্ষিপ্তকরণের জন্য বলতেছি, কোরআনুল কারীম যখন আমরা তিলাওয়াত করি, প্রথমত 3টি উচ্চারণ আমাদের জরুরি। কয়টি? বলেন, নাম, নাম, হারকাত, সাকিন, নাম, হারকাত, সাকিন। এবার যদি কোনো ব্যক্তি এই 3টি উচ্চারণকে সুন্দরভাবে শিখতে পারে, তাহলে তার আরো 2টি উচ্চারণ শুদ্ধ হয়ে যাবে। কয়টি উচ্চারণ? কি কি? তানউইন, তাসদিদ। বলেন, তানউইন, তাসদিদ, তানউইন, তাসদিদ। তাহলে কয়টা উচ্চারণ শিখতে পারলাম? কয়টা? কয়টা? 5টা। এবার আসেন, আমি আবার শুরু থেকে আসি। আমাদের যদি এই 5টি কথা এবং শুরুর 2টি কথা অর্জন হয়, তাহলে আপনি কোরআন নিজের ভুল নিজে বসে বসেই ধরে নিজেই শুদ্ধ উচ্চারণ শিখবেন। যত বলেন বৈজ্ঞানিক এটা আমি বিশ্বাসী না। আমি প্রত্যেকটা প্রোগ্রাম আমি দেখছি, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, ওইটা দ্বারা একজন মানুষ, যে আপনার ওস্তাদ সামনে আছে, আপনি ভুল নির্ণয় করতে পারবেন, উনি ধরাই দেবে, এরপর আপনি ভুল বুঝবেন। এটা হলো ওই পদ্ধতিগুলি। আর এই যে মিশরি যে মাসরি পদ্ধতি, এটা হলো আপনাকে এমন একটা এমন একটা ফর্মুলা আপনার হাতে দিয়ে দেওয়া হবে, থার্মোমিটারের মতো। ডাক্তার ছাড়াই জ্বর মাপা যায় না, ঠিক থার্মোমিটার, সেম একটা থার্মোমিটার দেবে আপনাকে কোরআন তিলাওয়াতে। শুদ্ধ উচ্চারণের থার্মোমিটার আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে। যে বাসায় বসে জ্বর হয়েছে দিছেন, মুখের মধ্যে বগুলো নিচে দিছেন, ডাক্তার ছাড়াই দেখলেন 110, 103, 102 জ্বর আছে আমার গায়ে, ঠিক সেম একটা ফর্মুলা আপনাদের কাছে দেওয়া হবে। নিব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। এবার আসেন, 3টি বিষয়। কয়টি? নাম, হারকাত, সাকিন। 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 এবার
আরবি হরফের নাম সমূহ উচ্চারণ করার তিনটি অবস্থা। কয়টি অবস্থা নোট হবে? আরবি হরফের নাম সমূহ উচ্চারণ করার কয় অবস্থা? কয় অবস্থা? তিন অবস্থা। আমরা তিন কথা বলছিলাম, নাম, হারকাত, সাকিন। বলেন, নাম, সাকিন। এই নাম থেকে তিনটি পদ্ধতি। নামের কয় পদ্ধতি? হ্যাঁ, আরবি হরফের নাম সমূহ উচ্চারণ করার কয় পদ্ধতি? তিন পদ্ধতি। এবার দেখেন, দুইটি হরফের নাম উচ্চারণ করার সময় কোনো ধরনের মাদ হবে না। বলেন, নাম নাম পেছাই ফেলা যাবে না। একটা হারকাত, একটা নাম, একটা সাকিন। আমি বললাম না, এই যে সূক্ষ্ম, এটা অনেক সূক্ষ্ম, পরে বুঝবেন। যত দিন যাবে এর গভীরতা উপলব্ধি হবে ইনশাল্লাহ। বলেন, আরবি হরফের নাম উচ্চারণ করার কয় পদ্ধতি বলছি? তিন পদ্ধতি। প্রথম কি? দুইটি হরফের, হ্যাঁ, নাম, হারকাত, এটা তো বললামই। মানে নাম উচ্চারণ করার আবার কয় পদ্ধতি? তিন পদ্ধতি। এক নাম্বার কি? দুইটি হরফের নাম উচ্চারণ করার সময় কোনো ধরনের মাদ হবে না। বলেন, হ্যাঁ, আমি বলতেছি, বুঝতে পারবেন। দুইটি হরফের নাম উচ্চারণ করার সময় কোনো ধরনের মাদ হবে না। এক নাম্বার গেল তিন পদ্ধতির। দুই নাম্বার, 11টি হরফের নাম উচ্চারণ করার সময় এক আলিফ পরিমাণ মাদ করতে হবে। তিন নাম্বার, 16টি হরফের নাম উচ্চারণ যখন করব, নামের মাস করব, তখন 3 আলিফ পরিমাণ মাদ হবে। তিন কথা, নাম, হারকাত, সাকিন। নামের ভিতরে তিন কথা, দুই হরফে কোনো ধরনের মাদ নাই। 11টি হরফের নাম উচ্চারণ করার সময় এক আলিফ মাদ করতে হবে। 16টি হরফের নাম উচ্চারণ করার সময় 3 আলিফ পরিমাণ মাদ করতে হবে। আমরা এই কথাটা একটু আলোচনা করি সংক্ষিপ্ত। আবার দুইটি হরফের নাম উচ্চারণ, বলেন, নাই। 11টি হরফের নাম উচ্চারণের সময় এক আলিফ মাদ, মাদ বলবেন, মদ বলবেন না, মাদ বলেন, মাদ হবে। 16টি হরফের নাম উচ্চারণ করার সময় কয় আলিফ? 3 আলিফ পরিমাণ। কয় আলিফ? কয় আলিফ? 3 আলিফ পরিমাণ মাদ হবে। মনে থাকবে? একজন একটু বলেন তো আমাকে। হ্যাঁ, শিওর? তারপর 11 হরফের নাম উচ্চারণের সময় 3 আলিফ এক আলিফ। 16 হরফের মাদ উচ্চারণের সময় 3 আলিফ। তাহলে কি হলো? 2, 11, 16। বলেন, ভালো করে মনে রাখা হলো। কেমন? 2, 11, 16। বলেন, ভালো করে 16 মনে থাকবে। তাহলে বলেন, 2, 11, 16 ভালো করে মনে রাখা হলো। কেমন? আসেন, ওই দুই হরফ যার নাম উচ্চারণের সময় মাদ নাই। বলেন, আলিফ। এখানে এই বৈজ্ঞানিক পদ্ধতি, এই পদ্ধতিটাকে আলিফ আলিফ আলিফ, এটাকে কিরাতের ভাষায় বলা হয় ইখতিলাসুল হারাকা। কি বলা হয়? মানে হারকাতের উচ্চারণের যে একটা সময়সীমা আছে, তার থেকে বেশি তাড়াতাড়ি করা, এটাকে কি বলে? ইখতিলাস। আবার হারকাত উচ্চারণের যে সময়সীমা আছে, এর থেকে ধীরে করাকে বলে আত-তামতীত। কি বলে? দুইটার একটাও জায়েজ নাই। দুইটার একটাও কি নাই? জায়েজ নাই। আমরা খেয়াল করি যে দুইটি হরফের নাম উচ্চারণ করার সময় কোনো ধরনের মাদ হবে না। হরফ দুটি কি বলেন? আলিফ। সুন্দর করে বলেন, আলিফ, হামজা, হ্যাঁ, আলিফ, হামজা, আলিফ, আলিফ, হামজা। কেমন? কোনো মাদ হয়েছে? হামজা বলা যাবে না, হামজা হামজা এটাও বলা যাবে না, আলিফ বলা যাবে না, আলিফ বলা যাবে না। এটাকে আরবি ভাষায় মাওলানা মুফতি সাহেবরা আছেন ইফরাত তাফরিদ, মানে বাড়াবাড়ি কমাকমি কিচ্ছু করা যাবে না। আর তাজবিদের ভাষায় কি বলা হয়? দ্রুত কলাকে বলা হয় ইখতিলাস, আর ধীর গতিকে বলা হয় তামতীত। মনে থাকবে? হ্যাঁ, জেনে রাখা ভালো। তাহলে আমরা আবার একটু গোড়ায় চলে আসি। আরবি হরফের নাম উচ্চারণ করার কয় পদ্ধতি? কয় পদ্ধতি? 2 হরফে কোনো মাদ হবে না, 11 হরফে এক আলিফ মাদ, 16 হরফে। এটাকে আমরা একটু কবিতার ভাষায় বলবো 2, 11, 16 ভালো করে মনে রাখা হলো। কেমন? এবার আসেন, এক আলিফ মাদ যুক্ত হরফ কয়টি? কয়টি? হ্যাঁ, এই হরফের নামগুলি যখন আমরা উচ্চারণ করব এক আলিফ মাদ করব, বেশিও করব না, কমও করব না।
দেখেন, গুনবেন, হাতে গুনবেন, বলেন বা, বানা বা। হ্যাঁ, আরবি ভাষার হরফগুলির উচ্চারণের ভিতরে একটু এমালা পদ্ধতি থাকে। এমালা সগীর বলে, কি বলে? এমালা সগীর বা তাকলিল বলে আরবি ভাষায়। বলেন বা না, আবার কি বে এমনও না, বা তা সা এমন করা যাবে না, আবার বে এমনও করা যাবে না। তাহলে কি মধ্যবর্তী অবস্থা, তাকলিল সোগরা। হ্যাঁ, ইমালা সোগরা বলেন বা। আরবদের তেলাওয়াত শুনলে এটা বুঝতে পারবেন। দেখেন না এরকম, তাহলে বা, বলেন বা, 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 তা। 11 হরফ হয় কিনা গুনবেন আগে। বা, তা, হাতে গুনবেন সা, সা, স না সা, হা, খ, খ, র, ত, ভ, ফা, হা, ইয়া। বুঝছে? এই হরফগুলিকে যখন আপনি কাউকে মাস করাবেন, তখন বা এরকম পড়া যাবে না। বলেন বা তা সা হা এরকম পড়ানো যাবে না। তাহলে তাজবিদের সাথে একেবারে সংঘর্ষ হয়ে যাবে, খেলাফ হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। কথা বুঝাতে পারছি? আমরা আর একবার বলবো বা, বা, তা, সা, সা। শোনেন, আপনাদেরকে এইভাবে না পড়ে আসেই একদম ডাইরেক্ট শুরুতে সূরা ফাতিহা, নাস বা ফালাক মাস পড়াইতে পারতাম। আপনি কিচ্ছু বুঝতেন না যে আমার মুখটা এমন হয় কেন, আবার এরকম খ এমন হয় কেন, কিচ্ছু বুঝতে পারতেন না। আপনি এই যে হরফের মাসটা করবেন, পুরা কালামুল্লাহ সূরা শুরুতে যতগুলি হরফে মুকাত্তাত আছে আমি আজকে বলে দেবো, আপনি বাসায় যেয়ে নিজে বের করে হাতে গুনে পড়বেন, তারপর আপনার শুদ্ধ হয়ে গেছে। এই পদ্ধতি এমন একটা পদ্ধতি, ইনশাল্লাহ একদম থার্মোমিটারের মতো ধরে নেন, যদি জব্দ করতে পারেন। বা, বা, তা, সা, হা, হা না হা, খ, র, ত, ভ, ফা, হা, ইয়া। এগুলা কিন্তু একটাও হারকাত না, এগুলা হরফের নাম বলতেছি। কি বলতেছি? এই, তাহলে আমরা প্রথম দুইটা কি পাইছি? আলিফ, হাম, হাম। ভাগ করেন, ভাগ করেন। হাম, হাম। এবার দাঁত লাগাই দেন। জাহ, জাহ। দুইটা মিলাই হাম জাহ, আলিফ, হাম জাহ। এরপরে একালিফ মতযুক্ত পাইলাম কয়টা? 11টা। এবার আসেন, 16টি হরফের নাম উচ্চারণ করার সময় 3 আলিফ মাদ। কয় আলিফ মাদ? এবার আসেন, 3 আলিফ মাদ যে আমি করেছি, 3 আলিফ মাদ আমার পূর্ণাঙ্গ হয়েছে, এটা বোঝার পদ্ধতি কি? আরবের শায়েকরা, মাসরি শায়েকরা, আমি অন্য কোনো শায়েকদেরকে এভাবে পাইনি, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান কোনো শায়েকরা এভাবে বলে না। একমাত্র মাসরি ওস্তাদরা আপনাদেরকে দেখাই দেবে। এই যে 5 আঙ্গুল আর সাথে 1 আঙ্গুল যোগ করবেন, কয় হইল? কত হইল? 6। মাঠটা করার সময় আপনারা এরকম গুনে যাবেন, অথবা এই 5টা গুণা একটা গুনবেন। এই পরিমাণ সময় আমাকে মাদ করতে হবে, টানতে হবে। কি করতে হবে? তাহলে বোঝা গেল যে আমার 3 আলিফ মাদ হয়েছে। কিভাবে? আমি বলবো, 2-3 বার আমি বলবো, আপনারা শুধু দেখবেন, এরপরে আপনারা বলবেন। ঠিক আছে? দেখেন, জিম। কেউ বলবেন না, আমি আবার বলতেছি। জিম, জিম। এই তা আমি এই যে 16টি হরফ এখন আসবে ধারাবাহিক, প্রত্যেকটা হরফে এই পরিমাণ মাদ করতে হবে। এটা কি? নামের মাস। এটা কি চলতেছে? তারপরে হারকাত, তারপরে সাকিন। এই তিনটা জানলে আবার কি পাবো? তানবিন পাবো, তাসদীদ পাবো। মোট 5 উচ্চারণ। এটা যদি তাকমিল হয়, আমি আপনাদেরকে কোরআন বের করে দিব, আপনারা দেখবেন শুদ্ধ করে পড়তে পারতেছেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবার দেখেন, তাহলে শুরু করি 16 হরফের নামের উচ্চারণ। 16 হরফের নামের উচ্চারণ, শুরুটা জিম, শেষেরটা ওয়াও। কেমন? এবার দেখেন, আমি বলবো, আপনারা বলবেন বলার পরে। জিম। হাতে 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 আমাকে দেখাইতে হবে।
আমাকে দেখাই গুনতে হবে, আমি আবার আবার দেখাচ্ছি, আপনার দিকে ফিরান, এভাবে ধরেন, এভাবে ধরেন, হাতের তারা এইভাবে, আমি বলবো আবার বলা পরে, জিম, শুরু। দাল, হ্যাঁ, দাল, হ্যাঁ। আপনারা রয়ের পরে পড়ছেন ঝা, পড়ছেন না? ভাই দোস্ত বুজুর্গ, আজকে একটা কথা বলে দিন, নোট রাখবেন। পৃথিবীর কোথাও, এই বাংলাদেশ ছাড়া, পাকিস্তান ছাড়া, ভারত ছাড়া, মানে এই আমাদের উপমহাদেশ, কোথাও ঝা বললে কেউ চিনবে না যে কি বললো উনি। এই হরফের নামটা কি জানেন? এই হরফটার নাম হলো ঝাই। কি? হ্যাঁ, ঝাই। কি? ঝাই। আজকে থেকে আমরা রয়ের পরে কি পড়বো? বাচ্চাদেরকে কি শিখাবো? না ঝা শিখাবো? যাই। এই হরফের নাম আরবে কি? যাই। যাই বলেন। হ্যাঁ, যাই। হ্যাঁ, সিন। হ্যাঁ, শিন। হ্যাঁ, صاد। হ্যাঁ, ضاد। মাঝখানে কিন্তু দুইটা একালিফিক আছে না? আইন। হ্যাঁ, গইন। কফ। হ্যাঁ, কাফ। লাম। হ্যাঁ, মিম। হ্যাঁ, নুন। ওয়াও। আচ্ছা, এবার আমি একটা ট্যালেন্টের পরীক্ষা করি, মানে ট্যালেন্ট কে কে আছে এখানে দেখি একটু, বুঝছে কারা বিষয়টা। যেমন আমরা একটা প্রসিদ্ধ সূরা কোরআনুল কারীম, কি বলতে পারেন? ইয়াসিন, তাই না? আমি যদি প্রশ্ন করি, ফাহিম ভাই ব্যতীত, মাওলানা ব্যতীত, জেনারেল ভাইরা যারা আছেন, আমি যদি এখন প্রশ্ন করি যে ইয়াসিন শব্দটার ব্যাখ্যা করে আমাদেরকে বলেন, কে পারবেন? বলেন তো, কিভাবে হবে ইয়াসিন? হ্যাঁ, তাহলে মোট কত মাদ হলো? না, একালিফ মাদ মানে হলো 2 আঙ্গুল, আর 3 আলিফ মানে 6 আঙ্গুল, তাহলে মোট কত আঙ্গুল হয়? 8 আঙ্গুল। কয় আঙ্গুল? মানে আঙ্গুল না বলে আমরা বলবো 8 হারকাত। কি বলবো? হ্যাঁ, তাহলে 8 আঙ্গুল গুনতে হবে ইয়াসিনটাকে শুদ্ধ করে তেলাওয়াত করতে হলে। বসেন, আমি শুনবো আপনার কাছ থেকে। দেখেন, 8 গুনবো 8। প্রথমে ইয়ার জন্য 2 হারাকাত। ইয়া কি হলো? ইয়া বলেন। ইয়া, ইয়া, ইয়াসিন বলেন। হ্যাঁ, তাহলে আমাদের উচ্চারণটা কি হয়ে গেল? শুদ্ধ হয়ে গেল। ইয়া, দেখেন, ইয়াসিন বলেন। কথা বোঝাতে পারছি? এইভাবে করে কি করা? শুদ্ধ করা। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে, আজকে আমরা আরবি হরফের কি শিখলাম? নামের উচ্চারণ। পেঁচায় ফেলা যাবে না, আরবি হরফ শিখে নেয়।
আরবি হরফের 5টা উচ্চারণের একটা উচ্চারণ শিখছি। কয়টা? কয় উচ্চারণ? কয় উচ্চারণের কয় উচ্চারণ শিখছি? কয় উচ্চারণ? 5 শিখছি। কয়টা? কি শিখলাম? নাম। নামের মধ্যে কয় অবস্থা? মাদ নেই 2টি হরফে, 11টি হরফে একালিফ মাদ আছে, 16টি হরফে 3 আলিফ মাদ আছে। তাহলে 2, 11, 16 ভালো করে মনে রাখা হলো। মনে থাকবে ইনশাআল্লাহ। সূরা ফাতিহা মাস্ক হবে একবার। আচ্ছা, আমরা এটা শিখতে থাকি, পাশাপাশি মৌখিকভাবে শিখি। মূলত এই বেসিক্যাল এইটা শিখতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যানগুলো একটু অফ করে দেওয়া যায়? এই 2টা ফ্যান অফ রাখা যায়? দেখেন তো ফ্যান আছে কিনা। না না, লাইট ফ্যান মানে উপরে হবে, উপরে 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 দাও, অফ করো, অফ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু বলেন। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। একসাথে করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। এবার ভেঙে আর রহমান। আর রহমান। আর রহিম। একসাথে আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি মালিকি সরাই দিতে হবে মুখ। মালিকি ইয়াউমিদ্দিন। একসাথে মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবার ভেঙে ভেঙে ইয়্যাকা। ইয়া নরম, শক্ত না। অনেকে আমরা ইয়া বলি না, নরম সফট। ইয়্যাকা না'বুদু, আইনও নরম। না'বুদু ওয়া ইয়্যাকা। ওই আবার চলে না, যা ওই না, ওয়া ইয়্যাকা। হ্যাঁ, ওয়া ইয়্যাকা
নাস্তাঈন। সিনের ভিতরে সাকিন হলে আওয়াজটা আমরা জারি রাখবো, মানে একটা আওয়াজ বাতাস চলবে। নাস কি হবে? হ্যাঁ, নাস। হ্যাঁ, ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার একসাথে, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم ইহদি। এখানে দুইটা ভুল হয় আমাদের, একটা হলো শক্ত করে আটকে ফেলে, আরেকজনে করে কি, কিছু ভাইরা এরকম করে ইহি, কি বলে, দুইটাই একটাও করা যাবে না। এটাও করা যাবে না, ইহি দিনা এটাও করা যাবে না। এটা খুব হালকা হায় ইবতিদা বলা হয়, একদম কণ্ঠনালী, যেখান থেকে মানুষের মানে আওয়াজের উৎপত্তি, বাতাসের উৎপত্তি, এটাকে বলা হয় হলো আওতারে সৌতিয়া। আরবিতে কি বলা হয়? আওতারে সৌতিয়া, মানে বাতাস উৎপত্তির স্থান এখান থেকে হয়। এই জন্য এটা নিয়ে কোনো কষ্ট নাই, এই হায় উচ্চারণে কি নাই, কোনো কষ্ট নাই। সুতরাং ইহি বলা যাবে না, ছেড়ে দিব। কি দিনা, দিনা বলেন। হ্যাঁ, দিনা বলেন, দিনা সিরাতাল মুস্তাকিম। এবার একসাথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم এবার সিরাত বলেন, আল্লাযীনা, এটা কিন্তু ভেঙে পড়াচ্ছে দেখে আল্লাযীনা বলতেছি, কেমন? সিরাত, সিরাত, সি বলা যাবে না, বলতে হবে সুই। হ্যাঁ, সিরাত আল্লাযীনা আনআমতা, আনআমতা আলাইহিম। আমরা একসাথে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। صراط الذين أنعمت عليهم সি বলেন, সি, সি র। এবার কিন্তু আমি হরফ পড়াচ্ছি, সি, সি র ত, সিরাত, আল লা রি না, আল লা রি 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 না, আল্লাযীনা, আল্লাযীনা সিরাত, সিরাত الذين أنعمت، 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 أنعمت عليهم، 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 عليهم
আনআমতা আলাইহিম, এবার একসাথে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল, গই গই, দাঁত বের হয়ে যাবে, গই ডানে বামে সরাই যাবে, গালটা ফুলে যাবে, গই রিল, গই রিল মাগদুবি, মাগদুবি, মাগদুবি আলাইহিম, আলাইহিম ওয়ালাদ, ওয়ালাদ ضالين। আপনারা এখানে সবাই নামাজি, তাই না? কোরআন তিলাওয়াতের আদবের মধ্যে একটা আদব হলো ওয়াকফ ইবতিদা, মানে বলি না থামা শুরু করা, এটাকে ওয়াকফ বলে, ওয়াকফ, তাই না? অনেকে জানে ওয়াকফ করা। তো আমরা খেয়াল রাখবো যে সমস্ত শব্দের শুরুতে মানে জের হয়, যেমন আলাইহিম, গয়রি আছে, এইটা কোনো আয়াতে শুরু হতে পারে না আরবদের কায়দা অনুযায়ী। সুতরাং আমরা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমে থামবো না, মিলায়ে পড়ার চেষ্টা করব সকলের ক্ষেত্রে, ইমাম, মুয়াজ্জিন, মুসাল্লি সবাই, ঠিক আছে ইনশাআল্লাহ? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমে আমরা থামবো না, পুরো আয়াতটা একসাথে পড়ার চেষ্টা করব। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين صدق الله العلي العظيم الحمد لله।